এসএসসি 2026-এর জন্য পরিসংখ্যান অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে আজকে আমার টাইপ 3 নিয়ে আলোচনা। টাইপ 3-তে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়েছি, যেটা হচ্ছে প্রচুরক নির্ণয়। মনে রাখবেন, এই অধ্যায়ের প্রচুরক নির্ণয়, মধ্যক নির্ণয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই তিনটি অঙ্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটি অঙ্ক আপনার 100% আসবেই, যে কোনো একটি 100% আসবে। তাই আমরা এগুলো খুব সুন্দরভাবে যদি বুঝতে পারি, যেভাবেই ঘুরে দেও ফিরে দেও 100% আপনি পারবেন। তাই চলুন আমরা শুরু করি। দেখুন, এখানে একটি উদ্দীপক দিয়ে দিছে। এভাবে একটি উদ্দীপক দেওয়া থাকবে যে শ্রেণী, ব্যক্তি অথবা শ্রেণী, আর নিচে গণসংখ্যা। শ্রেণী দেওয়া আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 এবং গণসংখ্যা দেওয়া আছে 4, 9, 15, 12, 6, 4। এখন আমাকে বলছে উপাত্তের প্রচুরক নির্ণয় করো। এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। বলছে উপাত্তের প্রচুরক নির্ণয় করো। উপাত্তের প্রচুরক নির্ণয় করো অর্থাৎ আপনাকে প্রচুরক নির্ণয় করতে বলছে। উদ্দীপক থেকে প্রচুরক নির্ণয় করতে বলছে। উদ্দীপক থেকে যদি প্রচুরক নির্ণয় করতে বলে তাহলে কোনো কাজ নেই। আপনার যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনি জাস্ট উপরে নিচে লিখে দিবেন। কি করবেন? প্রচুরক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, এই কথাটা লিখে নেবেন। প্রচুরক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী লিখে এটাকে আমরা শ্রেণীটাকে এখানে এই পাশে লিখবো, গণসংখ্যাটাকে ওই পাশে লিখবো, পাশাপাশি আর কোনো কাজ নেই। জাস্ট শ্রেণী লিখে, শ্রেণী কত আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমি জাস্ট সিরিয়ালে এই পাশে লিখে দিয়েছি এবং গণসংখ্যাগুলোকে অপর পাশে ধারাবাহিকভাবে আমি লিখে দিয়েছি 4, 9, 15, 12, 6, 4। এগুলোকে, গণসংখ্যাগুলোকে এই পাশে ধারাবাহিকভাবে লিখে দিয়েছি। এখন আপনাকে কি নির্ণয় করতে বলছে? প্রচুরক নির্ণয় করতে বলছে। তো প্রচুরকের সূত্রটা মুখস্থ রাখা লাগবে। প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H। মনে রাখবেন, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H। এটা হচ্ছে প্রচুরকের সূত্র। প্রচুরকের সূত্র আপনার মাস্ট বি মুখস্থ রাখা লাগবে। এখন যদি বলেন যে ভাইয়া প্রচুরকের সূত্র আমি তো পারি না, তাহলে আমি অঙ্ক পারবো কিভাবে? আসলে সূত্র না পারলে আপনার অঙ্ক শেখার প্রয়োজন নেই। সূত্র পারা লাগবে, সূত্র মাস্ট বি পারা লাগবে। এগুলো তো আর আমি মুখস্থ করে দিতে পারবো না। সূত্র আপনার মুখস্থের ব্যাপার, আপনার মুখস্থ করে রাখতে হবে। তো সূত্র 100% পারা লাগবে। তো আমি এখানে দেখুন লিখেছি, এখানে কি কার মান লাগতেছে? আমার এল এর মান লাগতেছে। তো আমি এখানে এলটা লিখে নিলাম এবং লাগতেছে F1 এর মান। তো আমি F1টাও এখানে লিখে নিলাম। লাগতেছে কি? F1 এর মান, F2 এর মান। তো আমি F2টাও এখানে লিখে নিলাম। আর লাগতেছে কি? H এর মান। Hটাও আমি এখানে লিখে নিলাম। দেখুন, আমার যার যার মান লাগবে আমি তাদেরকে ওখানে লিখে নিছি। এখানে লিখে L, F1, F2, H এগুলো আমি লিখে নিলাম। কোথা থেকে? এই সূত্রের ভিত্তি করে L, F1, F2 আর হচ্ছে H, এই তিনটার মান যেহেতু লাগবে আমি কি করেছি? এখান থেকে এই তিনটা লিখে নিয়েছি। তো এখন আমার কাজ হচ্ছে এই উদ্দীপকে চলে আসব। এই যে এটা সাজানো, যেই সারণীটা আমরা নিয়েছি, এবার সারণীতে চলে আসি। দেখুন, সারণীতে থেকে আমাকে সর্বপ্রথমে এল এর মান বের করতে হবে। এল এর মান বের করার পদ্ধতিটা কি? সর্বপ্রথমে এল এর মান বের করবা, আমরা সর্বপ্রথমে এই সারণীতে সবচেয়ে বড় গণসংখ্যাটা খুঁজে বের করব। মনে রাখবেন, সব থেকে বড় গণসংখ্যা যেটা ওই ঘরের শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা হচ্ছে এল এর মান। এখানে দেখুন, সব থেকে বড় গণসংখ্যা কোনটা? এই যে 15। দেখুন, সবচেয়ে বড় গণসংখ্যা কত? 15। এখানে আছে 4, 9, 15, 12, 6, 4। তার মানে এগুলোর ভিতর সবচেয়ে বড় কত? 15। আপনার কাজ হচ্ছে প্রচুরক নির্ণয় করতে বললেই সর্বপ্রথমে আপনি সবচেয়ে বড় গণসংখ্যা চলে যাবেন। সবচেয়ে বড় গণসংখ্যা কত? 15। তার মানে 15 তো চলে আসলাম। এখন এই 15 সোজাসুজি যেই ঘরটা আছে শ্রেণী ব্যাপ্তির, ওই শ্রেণী ব্যাপ্তির সর্বপ্রথমে যে মানটা, এইটা হচ্ছে এল এর মান। অর্থাৎ 15 শ্রেণীর এই যে 15 যেই শ্রেণীতে পড়েছে, সর্বোচ্চ গণসংখ্যার যে শ্রেণী, ওই শ্রেণীর সব নিম্ন সীমা, শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা হচ্ছে এল এর মান। তার মানে এখানে এল এর মান হয়েছে কত? 61। তো আমরা এখানে
61 লিখে দিলাম। এখন আমার লাগবে F1। আমার ওই আগের কাজে চলে যাব, যে সবচেয়ে বড় গণসংখ্যা, সবচেয়ে বড় গণসংখ্যা কত? 15। তো আমি এখানে 15 লিখে দিব। এখানে কত? 15। সবচেয়ে বড় গণসংখ্যা 15। 15 থেকে মাইনাস করতে হবে, সবসময় মনে রাখবেন, মাইনাস করতে হবে। সবচেয়ে বড় F1 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা। গণসংখ্যা কত? 15। 15 থেকে মাইনাস করবেন উপরেরটা, 15 সোজা উপরেরটা। 15 থেকে উপরেরটা যদি মাইনাস করি, উপরে আছে কত? 9। 15 থেকে যদি আমি 9 মাইনাস করি, তাহলে আমার কাছে থাকবে কত? 6। অর্থাৎ আমার কাছে 6 থাকতেছে। 15 থেকে যদি আমি 9 মাইনাস করে দেই, 6 থাকতেছে। তারপরে আবার আমার কাজ হচ্ছে এবার এই আবারও F2। F2 এর কাজ কি? F2 হচ্ছে আবারও সেই 15 লিখবেন, 15 থেকে মাইনাস করবেন সেই 15। এই যে 15, আবারও F2 এর কাজ হচ্ছে 15 লিখবেন। 15 লিখে সেখান থেকে মাইনাস করবেন নিচনেরটা। 15 থেকে যদি আমি নিচনেরটা মাইনাস করি, নিচনের 12, তাহলে আমার কাছে থাকতেছে কি? 15 থেকে 12 মাইনাস করলে থাকতেছে 3। এখানে দেখুন আমি এগুলো বের করে নিয়েছি। এখানে 61 কিসের ভিত্তিতে? 15 সবচেয়ে বড় গণসংখ্যা। ওই গণসংখ্যার যাওয়ার পর তারপরে সব শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা হচ্ছে এল এর মান 61। এবার F1 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, সেটা থেকে উপরেরটা মাইনাস করবেন। আছে কত? 15। 15 থেকে উপরেরটা মাইনাস, তাহলে 15 থেকে উপরেরটা যদি আমি মাইনাস করি, থাকতেছে কত? 6। এবং F2 হচ্ছে 15 থেকে নিচনেরটা মাইনাস করবেন। 15 থেকে নিচনেরটা, সবচেয়ে বড় গণসংখ্যা থেকে নিচনেরটা, অর্থাৎ 15 থেকে যদি 12 মাইনাস করে থাকবে 3। এখন H মানে হচ্ছে এই ঘর থেকে এই ঘর ব্যবধান, এই ঘর থেকে এই ঘর ব্যবধান হচ্ছে H। এখানে দেখুন 41 থেকে 50 পর্যন্ত ব্যবধান কত? 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, অর্থাৎ 10। এখানে 41 থেকে 50 পর্যন্ত ব্যবধান হচ্ছে কত? 10 গেল। এখন আমার কার্যক্রম শুরু। এবার আমি এল এর মান, দেখুন এল এর মান আমি বসাই দিলাম। এল এর মান কত? 61 প্লাসের প্লাস। এবার F1 এর মান কত? 6। আর হচ্ছে আবার F1 এর মান 6 প্লাসের প্লাস F2 এর মান কত? 3 ইন্টু H এর মান কত? 10। দেখুন আমি কি করেছি, এখানে 61 লিখে দিয়েছি। 61 লিখে দিয়ে এল এর মানটা কত? 61 প্লাসের প্লাস। এবার F1 এর মানটা আমি কি করেছি? বসিয়ে দিয়েছি। F1 এর মান, এই যে F1 এর মান আমরা বের করেছি কত? 6। তারপর হচ্ছে F1 এর মান, আবার F1 এর মান কত? 6 প্লাসের প্লাস। F2 এর মান কত? 3 ইন্টু H। এখন আমার কাজ কি? এখান আবার 61 আমি লিখে দিব প্লাসের প্লাস। এখানে দেখুন 6 এ আর 3 তে যদি যোগ করি 7, 8, 9, অর্থাৎ এখানে কত আসতেছে? 9। আর এই যে পাশে থাকলো এটা উপরটার সাথে গুণ হবে। 6 দশম কত? 60। দেখুন এখানে আমার কাজ কি? 61 লিখে দিয়েছি প্লাসের প্লাস। 6 আর 3 এ যোগ করলে কত হয়? 9। আর 10 এ আর 6 এ 6 দশম কত? 60। তো এখানে আমার কত থাকতেছে? 61 প্লাসের প্লাস। তো আমরা এখন কি করব? 60 কে ভাগ দেব। 60 ভাগ হচ্ছে কত? 9। 60 কে 9 দ্বারা ভাগ করলে 6.66666 আসতেছে, আরো অনেকগুলো আসতেছে। তো আমরা 6.66 তিনটা নিয়ে নিলাম। এখন আমরা যদি এটাকে যোগ করি, যোগ করলে কত আসবে? 66 আর হচ্ছে যে 61 আর হচ্ছে 6। 61 আর 6 যদি আমি যোগ করি তাহলে আসবে 67। কত আসবে? 67.667। এখানে প্রায় লিখতে হবে। কেন প্রায় লিখতে হবে? কারণ এখানে আরো অনেকগুলো সংখ্যা আছে, এই জন্য প্রায় লিখে দিতে হবে। তাহলে 61 সাথে 6 যোগ করলে কত হবে? 67.66। এখানে 6 আসছে, তো আমরা 7 লিখে দিয়েছি। এখন এখানে দেখুন আমি পুনরায় আরেকবার আলোচনা করি। আমার এল এর মান 61 প্লাসের প্লাস। F1 এর মান কত? 6। F1 এর মান 6 আর হচ্ছে F1 এর মান 6 প্লাসের প্লাস। F2 এর মান কত? 3 ইনটু H এর মান 10। 61 প্লাসের প্লাস। আবার 6 10 এ কত? পাশে থাকলে ওইটা উপরটার সাথে গুণ করবেন। 6 10 এ কত? 60। আর এটা 6 আর 3 এ কত? 9। এবার 61 প্লাসের প্লাস। 60 কে 9 দ্বারা যদি ভাগ করি, আর ক্যালকুলেটরে 60 উঠাবেন, তারপরে 9। 60 ভাগ 9 দিলে 6.666 আসবে। এখন আরো অনেকগুলো আসে, আপনার অনেকগুলো নেওয়ার প্রয়োজন নেই। তো 61 আর হচ্ছে 6 যদি যোগ করি আসবে 67.66। এখানে 6 আসছে, তো এখানে আমরা 7 এক বাড়ায় নিব। আশা করি বুঝতে পেরেছেন।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন।